সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে আবারও স্বাগতম। তো আমরা কি করেছিলাম, গত ভিডিওতে আমরা জাস্ট আমাদের গ্লোবাল স্টেট সেট করে গ্লোবাল স্টেট থেকে আমাদের ডাটাগুলোকে আমরা আমাদের হোম পেজে শো করিয়েছিলাম। তো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি এখানে যদি ক্লিক করলে আমাদের প্রোডাক্ট ডিটেলস, আমার মনে হয় এখানে এটা আমরা চাই এটার নিচে, এখানে নিচে যেটা রয়েছে নিচে আমরা একটা এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তারপর আমরা এই প্রোডাক্টে যদি ক্লিক করলে এই প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারি, সেই জন্য আমরা এখানে কাজ করবো এখন। তো আমরা যাই কোড এডিটরে। আর গত ভিডিওতে আমি বলেছি আপনারা কোড কোথায় পাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কের ডেসক্রিপশনে গেলে আপনারা সোর্স কোড লিখে আমি নিচে কোডগুলো দিয়ে দিয়েছি। সো এখানে লিঙ্কে গেলে আপনাদের এই পেজে চলে আসবেন। সো আমি গত ভিডিওটা ছিল ভিডিও নাম্বার 5 পার্ট নাম্বার 4 এবং ভিডিওর টাইটেলটা সহকারে দেওয়া। সো আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওই পজিশনে চলে যাবে যে ওই কোডের ওই ভিডিওর জন্য যা যা লিখেছি এখন ওইখানে এই কোডগুলো খালি থাকবে। তারপর আবার আপনারা হোমে চলে আসবেন, সব অ্যাপে ক্লিক করে তারপরে আবার এখানে মনে করেন আজকের ভিডিওটা হচ্ছে ভিডিও নাম্বার 6। তো এখানে ভিডিও নাম্বার 6 এর শেষ হওয়ার পরে এখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এখন আমরা যাই, আমাদের কি করব আমরা বললাম যে আমরা ক্লিক করলে যাতে প্রোডাক্ট ডিটেলসে যায়। তারপরে তো আমাদের প্রোডাক্ট ডিটেলসটা কিন্তু আমাদের ধরতে হবে আমাদের গ্লোবাল স্টেট থেকে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের আমাদের স্টেটের ভিতরে আগে আমরা কাজ করি। আমরা যেন একটা প্রোডাক্ট ধরতে পারি তার জন্য আমরা একটা প্রোডাক্ট নিচ্ছি, এই ডাটা এখানে সেন্ড করবে প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমরা দিয়ে অ্যাসাইন সিঙ্গেল প্রোডাক্ট আমরা বাইর করব কিসের ভিত্তিতে, আইডির ভিত্তিতে। তো আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং আইডি। তো আইডি যেহেতু প্রত্যেকটার একটা ইউনিক আইডি রয়েছে, তো আমি এখানে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন আমাদের কি রয়েছে, প্রোডাক্টস ডট ফার্স্ট হোয়ার এলিমেন্ট ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি। সো আমাদের ওই প্রোডাক্টটা এখানে সেন্ড করে দাও যে প্রোডাক্টের আইডি হচ্ছে আমরা এই ফাংশনের ভিতরে যে আইডিটা দিব ওইটা। সো আমরা এইভাবে আমাদের এইখান থেকে আমাদের এই প্রোডাক্ট থেকে আমাদের সিঙ্গেল প্রোডাক্টকে ধরতে পারি। সো এখন যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কোথায় শো হচ্ছে ওইখানে আমাদের যেতে হবে। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শো হচ্ছে হলো সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে। তো সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমাদের যে ইমেজটা রয়েছে হোম, or is footer, title, trailing, আমাদের টেক্সট, অ্যালাইন, গ্রিড টাইল বার এই যে ইমেজ। সো আমরা চাই এই ইমেজটাকে যাতে কেউ ক্লিক করলে যাতে আমাদের নেক্সট পেজ, মানে এটা নেক্সট পেজ না, যে প্রোডাক্টটাতে ক্লিক করবো সেই প্রোডাক্টের ডিটেলসে চলে যায়। সো এখানে আমরা এই ইমেজটাকে আমরা এখানে র্যাপ করে দিব। এই ইমেজের উপর ক্লিক করে আপনারা যদি আমার সাথে সাথে এক্সটেনশনগুলো ইনস্টল করে থাকেন তাহলে বাটনটা আসবে, এখানে এটাতে ক্লিক করলে এখানে র্যাপ উইজেট আমরা দিয়ে দিব। উইজেট এখানে আমরা দিব, উইজেটটা কি দিব, জাস্ট ডিটেক্টর। সো জাস্ট ডিটেক্টর আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা দেখি জাস্ট ডিটেক্টর দিয়ে এখানে সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট ডিটেক্টর কি নেই, অন ট্যাপ। সো অন ট্যাপ আমরা অন ট্যাপ একটা ফাংশন দিয়ে দিলাম, এখানে এমটি বর্তমানে এমটি রয়েছে। সো আমাদের কিন্তু এখানে আমাদের উপরে দেখুন, আচ্ছা আমরা এটা কেটে দিই, এখানে জাস্ট একটু বড় করে দেখাই। এখানে দেখুন আমাদের আইডিটা কিন্তু আমরা পাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টের আইডিটা কিন্তু সাথে সাথে আমাদের আছে। সো এখন আইডিটার উপর ভিত্তি করে আমরা আমরা প্রোডাক্ট ডিটেলস পেজের ভিতরে আমরা আইডিটাকে সেন্ড করব। আমরা নেভিগেশনের মাধ্যমে আমাদের কিছু ডাটা সেন্ড করতে পারি, এই বিষয়টা মনে হয় আমরা আগে দেখিনি। আমরা নেভিগেশনের মাধ্যমে কিছু ডাটা আমরা যেই পেজে যাচ্ছি নেভিগেট করে সেই পেজে ডাটা কিছু সেন্ড করতে পারি। সো আমরা আগে একটা পেজ ক্রিয়েট করি, স্ক্রিন ক্রিয়েট করি, যে প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন নামে, প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন। screens.dart
সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেল স্ক্রিন, আমি স্ক্রিন ফাইলের ভিতরে রাখছি। এখানে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ম্যাটেরিয়াল, তারপরে আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে আমরা স্টেটলেস উইজেট নেই ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন। সো এটা যেহেতু একটা স্ক্রিন, তো এটার আমরা একটা রাউট নেম দিই, স্ট্যাটিক কনস্ট রাউট নেম হচ্ছে, এটা আমরা দিচ্ছি কি ডিটেলস, আচ্ছা প্রোডাক্ট ডিটেলস দিই, প্রোডাক্ট ডিটেলস। সো এখন এটাকে আমাদের কি করতে হবে, আমাদের যে মেইন ডট ডার্ট এখানে আমাদের এটাকে অ্যাড করে দিতে হবে। সো এখানে আমরা দিব কি প্রোডাক্ট ডিটেল স্ক্রিনস ডট রাউট নেম কনটেক্সট প্রোডাক্ট ডিটেল স্ক্রিন, আমরা রাউট এখানে অ্যাড করে দিলাম। সো এখন আমরা কি করব, সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমরা জাস্টার ডিটেক্টর কই দিলাম, আমাদের জাস্টার ডিটেক্টর এই যে ইমেজটাতে, এই ইমেজটাতে সেন্ড করলে এখানে অন ক্লিক করলে আমরা কি চাই, নেভিগেটর, আমরা তো নেভিগেটর সম্বন্ধে জানি, নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ নেম কি হবে, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেল স্ক্রিনস ডট রাউট নেম। সো আমাদের পুশ ডিটেলস আমরা স্কেপেলটা দিয়ে দিই, নাহলে আমরা বুঝবো না যে আমরা কোথায় যাচ্ছি। স্কেপোল্ড এখানে আমরা দিচ্ছি অ্যাপ বারের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি টাইটেলের ভিতরে আমরা দিচ্ছি টেক্সট, আমরা এখানে দেই জাস্ট এখন বর্তমানের জন্য আমরা লিখে রাখি প্রোডাক্ট ডিটেলস। সেভ করলাম আমরা। আশা করি এখন যেহেতু আমরা একটা ক্লিক করি কোন একটা ইমেজে, আমরা প্রোডাক্ট ডিটেলসে চলে যাব। সো ক্লিক করলাম, এই যে দেখুন প্রোডাক্ট ডিটেলস পেজে আমরা চলে আসলাম। সো আমরা নেভিগেশন সম্বন্ধে জানি, সো নেভিগেশন নিয়ে আমি আর কথা বলছি না। সো প্রোডাক্ট ডিটেলসে চলে আসলাম। এখন আমরা কি চাই, যে প্রোডাক্ট ডিটেলসে আমরা এখানে শুধুমাত্র প্রোডাক্ট ডিটেলস চলে আসলাম, আমরা চাইলে এখানে কিছু আমরা ডাটা নিয়ে প্রোডাক্ট ডিটেলসে আসতে পারি। তো আমরা ডাটা বলতে আমরা শুধুমাত্র আইডিটাকে নিয়ে আসতে চাচ্ছি। সো এখানে রাউট নেম কমা এখানে আর্গুমেন্টস, দেখছেন এখানে আর্গুমেন্টস নামক একটা রয়েছে, এখানে আপনি যে কোনো যা ইচ্ছা আপনি আর্গুমেন্ট সেন্ড করতে পারেন। আপনি একটা অ্যারে, এখানে আপনি একটা অবজেক্ট সেন্ড করতে পারেন, অ্যারে সেন্ড করতে পারেন। আমি যেহেতু শুধুমাত্র একটা আইডি সেন্ড করবো, তো সরাসরি এখানে আইডিটা দিয়ে দিলাম, মানে স্ট্রিং আইডি কোথায়, এই যে আমাদের উপরে একদম সবার উপরে যদি যায়, এই যে আমরা আইডিটা এখানে ধরছি, আমাদের কোথা থেকে ধরছি, আমাদের অল প্রোডাক্টস থেকে এই যে আইডিটা সেন্ড করলাম, এখান থেকে আইডিটা আমরা ধরছি অল প্রোডাক্টস থেকে সিঙ্গেল প্রোডাক্ট থেকে আইডিটাকে আমরা সেন্ড করে দিচ্ছি। আমাদের নেভিগেশনের সাথে আমরা যে সময় নেভিগেশন ডট অফ কনটেক্সট ডট পুশ নেম, এটার সাথে আমরা সেন্ড করে দিচ্ছি আর্গুমেন্টস প্রোডাক্ট ডিটেলস পেজের ভিতরে, প্রোডাক্ট ডিটেলস। সো এখন প্রোডাক্ট ডিটেলস আমরা যাই, আর্গুমেন্টস কনটেক্সটের ভিতরে আমরা আইডিটা ধরবো, আমরা জাস্ট আইডি এখানে লিখি ফাইনাল আইডি ইজ ইকুয়াল টু সো আমরা এটা কিভাবে ধরতে পারি, মডেল রাউট ডট অফ কনটেক্সট ডট সেটিংস ডট আর্গুস। এখন আমরা আর্গুমেন্টটা ধরে ফেললাম, কোথাও টাইটেল আইডিটাকে ধরে ফেললাম, এখানে আমাদের ডট এস স্ট্রিং, এখানে আমরা ডট এস স্ট্রিং করে দিলাম। সো আইডিটা যেহেতু আগে থেকে স্ট্রিং, সো আমরা তারপর এখানে এস স্ট্রিং দিয়ে দিলাম।
তো এখন আইডিটাকে আমরা ধরে ফেলেছি এখানে। সো আমরা যদি এটাকে দেখতে চাই আইডিটাকে আমরা আসতেছি কিনা, সো আমরা যদি এখানে প্রিন্ট করি প্রিন্ট আইডি কমা দিয়ে আমি এখানে একটি স্ট্রিংও দিয়ে দিই যে বুঝতে পারি আইডিটা কোথা থেকে আসতেছে, যে প্রোডাক্ট ডিটেলস। কিন্তু এখানে কি দেখাচ্ছে ওয়ান এক্সেপশন, দুইটা জিনিস দিচ্ছে এরকম কিছু একটা। সো এখানে এটা কেটে দিয়ে দেখি ঠিক আছে কিনা। আইডি অনলি দিলাম, টার্মিনাল ওপেন করি, ডিবাগ মোড। সো এখন যদি আমরা কোথায় যাই, আমরা এখানে যাই সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করলাম। এই যে দেখুন আপনারা এখানে খেয়াল করুন যে এখানে আমাদের প্রোডাক্টের আইডিটা এখানে শো করছে। সো আমরা অল প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টস থেকে আমরা এখানে এই সিঙ্গেল প্রোডাক্টস থেকে আমাদের অল প্রোডাক্টস, প্রথমত অল প্রোডাক্টস থেকে সিঙ্গেল প্রোডাক্টসে যাচ্ছে। সিঙ্গেল প্রোডাক্টস থেকে আমরা যে সময় নেভিগেশন করে প্রোডাক্ট ডিটেলস পেজে যাচ্ছি, সাথে আমি আমাদের প্রোডাক্টের আইডিটাকে সাথে নিয়ে যেতে পারছি। আর আমরা আমাদের গ্লোবাল স্টেট, আমাদের স্টেটের ভিতরে আমরা কি করেছি, হোয়ার ইজ গ্লোবাল স্টেট, আমরা একটু যাই স্টেট, গ্লোবাল স্টেটের ভিতরে আমরা সিঙ্গেল প্রোডাক্টটা ধরছি প্রোডাক্টের আইডির উপরে ভিত্তি করে। সো এখন আমরা কি করতে পারি, প্রোডাক্ট ডিটেলস এর পেজে এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্টটাকে ধরে করতে পারি। তো ফাইনাল প্রোডাক্ট আমরা লিখে দিই, আবার প্রোডাক্ট ভেরিয়েবল নিলাম। এখন আমরা করি নেভিগেশন, সরি প্রোভাইডার ডট অফ কনটেক্সট আমরা এখানে দিয়ে দিই গ্লোবাল স্টেট না প্রোডাক্ট স্টেট অফ কনটেক্সট ডট আমরা দিব সিঙ্গেল প্রোডাক্ট। এই যে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমরা আইডিটাকে, এখানে যে আইডিটা রয়েছে এটার নাম যদি দেই PROD প্রড আইডি। সো আইডিটাকে আমরা এখানে প্রিন্টার দরকার নেই, সেই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিলাম। সো এখানে আমরা প্রোডাক্টের ভিতরে আমরা আইডিটাকে ধরে ফেললাম। তো আমরা কিন্তু আপনাদের বলেছি যে আমরা যদি গ্লোবাল স্টেট থেকে খালি শুধুমাত্র ডাটাটাকে গেট করি, সেই ক্ষেত্রে এখানে আমরা লিসেন ইজ ইকুয়াল টু ফলস দিয়ে দিব, লিসেন ফলস। সো আমরা সরাসরি এখানে লিসেন করতেছি না, দরকারও নেই লিসেন করার। সো আমরা কি করব, লিসেন ফলস বলতে কি বুঝেছি আপনারা আশা করে বুঝছেন। আমরা যদি ওখানে নোটিফাই লিসেনার আমরা একটা এখানে দেই, এখানে তারপরে এখানে নোটিফাই, আমরা যদি আমাদের গ্লোবাল স্টেটে নোটিফাই লিসেনার দেই, সেক্ষেত্রে ওটা লিসেন করবে না, ওটা শুনবে না, কারণ শোনার দরকার নেই। আমরা তো জাস্ট একটা আইডির মাধ্যমে এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমরা এখন কোথায় যাই, প্রোডাক্ট ডিটেলস। সো এখন আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে যে প্রোডাক্টটা আমরা দেখতে চাচ্ছি ওই প্রোডাক্টের টাইটেলস করে ফেলি। সো এখানে প্রোডাক্ট ডট টাইটেল সেভ করলাম আমরা। এখন আপনারা এখানে দেখুন, এই যে দেখুন দেখাচ্ছে প্রোডাক্ট টাইটেল 1। এখন এখানে রয়েছে এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল 2, এটাতে ক্লিক করি। সো এই যে দেখুন এখানে হয়ে গেল প্রোডাক্ট টাইটেল 2। সো আমরা গ্লোবাল স্টেট থেকে আমাদের সিঙ্গেল প্রোডাক্টটা আমরা ধরে ফেলতে পারলাম। এখন আমরা এখানে আরো একটু শো করিয়ে দিই, যেরকম প্রোডাক্টের ইমেজটা, তারপর প্রাইস ডেসক্রিপশন, এই তিনটা জিনিস এখানে আরো দেখিয়ে দিই। আমরা এখানে এত স্টাইলিং করবো না, আমরা জাস্ট এখানে বডির ভিতরে আমরা কলামের ভিতরে চিলড্রেন হতে পারে। এখানে আমাদের কলামটা ছোট মোবাইলের ক্ষেত্রে স্ক্রল করার প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আমরা কলামটাকে রো করে আমরা এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে দিই, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। কলামের ভিতরে আমরা কি লিখতে পারি, ফার্স্ট অফ অল আমাদের ইমেজটা শো করাবো, এখানে ইমেজ। এখানে ইমেজের ভিতরে আমরা দিব ইমেজ ডট নেটওয়ার্ক, এখানে src এর জায়গায় আমরা দিব প্রোডাক্ট ডট ইমেজ URL।
এখানে দেখাচ্ছে। সো আমরা এইভাবে নিলাম image.network product.image। আর আমরা জানি ইমেজের একটা হাইট ওয়েট আমাদের দিতে হয়। হাইট বর্তমানে 100 থাকলো, তারপরে ওয়েট ও 100। এখানে আমরা না হাইটটা দিয়ে ওয়েট না দিয়ে, আচ্ছা যাই হোক, এটা দিয়ে দেখি কি আসে। এখানে আমরা দিলাম, আমরা যাই। সো এখানে দেখুন অ্যাপটা কত, এটা ইমেজটা কত ছোট দেখাচ্ছে। সো এখন আমরা কি করতে পারি, হাইট এখানে আমরা টাচ যদি না করি, হাইট আমরা কিছুই করলাম না, এই ওয়াইডটাকে আমরা আমাদের যেই এই মিডিয়া কুইরিটা রয়েছে, মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট ওয়াইড, এখানে সাইজ ডট ওয়াইড এটা যদি দেই, এই যে দেখুন। সেই মিডিয়া কুইরির মাধ্যমে আমাদের যে ডিভাইস, এই ডিভাইসের যে সাইজটা, সেই সাইজটাকে আমরা ধরে নিলাম। অথবা আরেকটা রয়েছে সাইজ ডট ইনফিনিটি, ওইটার মাধ্যমে করা যায়। তার আমি এটার মাধ্যমে করলাম যে মিডিয়া ডট কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড, মানে মিডিয়ার যে সাইজ ইমেজেরও সেই সাইজ এখানে হয়ে গেল। হাইটটা অটোমেটিকলি দিলাম, হাইটটা যত ইচ্ছা হাইট হোক সমস্যা নেই। এই ইমেজটা দিলাম, ইমেজের পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা এখানে সাইজ বক্স দিয়ে দিই, একটা সাইজ বক্স। সাইজ বক্সের হাইট 10 দিলাম। তারপর টেক্সটের ভিতরে হচ্ছে প্রোডাক্টস ডট আমাদের টাইটেলটা আমরা এখানে শো করি, প্রোডাক্টস ডট টাইটেল। টাইটেলের পরে আমরা কি প্রোডাক্টসের ডেসক্রিপশনটা শো করতে পারি, এখানে ডেসক্রিপশন। আর টাইটেলের পরে আমরা প্রাইসটা শো করে দিই, প্রাইস ডট টু স্ট্রিং, যেহেতু প্রাইসটা ডাবলে রয়েছে। আর প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা সাইজ বক্স দিয়ে দিই, আমরা যদি সেভ করি, এই যে প্রোডাক্টের এখানে টাইটেল, তারপর হচ্ছে প্রাইস, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন দেখাচ্ছে। সো এখানে আমাদের প্রত্যেকটা চাইলে আমরা একটু বড় করতে পারি। স্টাইল, টেক্সট স্টাইলের ভিতরে আমরা কি দিতে পারি, ফন্ট সাইজ আমরা দিয়ে দিই 160 দিলাম। ফন্ট সাইজ 16 দিলাম। এখানে ছোট দেখাচ্ছে, 18 দিয়ে দিই, একটু বড় দেখাচ্ছে। ফন্ট সাইজ টাইটেলটা আমরা বড় করলাম। আর ডলারের ক্ষেত্রে আমরা এখানে টু স্ট্রিং না দিয়ে, যেহেতু আমাদের একটা ডলার সাইন ইউজ করতে হবে ডলারটা বোঝানোর জন্য, সো প্রাইসটা আমরা এখানে দিয়ে দিলাম। আর যাই হোক, এটা একটা জাস্ট ডেমো, এখানে আমরা প্রোডাক্টের ডিটেলসটা দেখলাম। আমরা আগে বলেছি যে এখানে স্টাইলিং এর দিকে এত বেশি একটা খেয়াল করব না। সো প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্টের 5 নাম্বারটা যদি দেই, তাহলে এই যে দেখুন প্রোডাক্ট 5, টাইটেল 5, তারপর প্রোডাক্টের প্রাইস, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা দেখাই দিচ্ছে। জাস্ট এটা এখানে থাকবে, এটা আর ধরবো না। সো এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে আমরা যেন এইখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে যাতে আমরা আমাদের এক কথা, আমরা যদি যে প্রোডাক্টে যাই, হোয়ার ইজ প্রোডাক্ট, সো এই ফেভারিটটা এখন ফলস রয়েছে। সো আমরা একটা ফলসের হওয়ার কারণে আমাদের এখানে মনে করেন ওইটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু কন্ডিশন দেয়নি। তো আমরা একটু সিঙ্গেল প্রোডাক্টে যাই, হোয়ার ইজ প্রোডাক্ট, অল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমরা যাই, আমাদের কোথায় ফেভারিট বর্ডার, এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই যে প্রোডাক্টের ইমেজ ডট, এখানে কিন্তু আমরা ইজ ফেভারিট এটা কিন্তু কিছু আনতেছি না। সো আমরা কিভাবে এখানে ক্লিকের মাধ্যমে এটার ভিতরে
ক্লিকের মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টের ইজ ফেভারিটটাকে ট্রু করতে পারি, ফলস করতে পারি, সেটা হচ্ছে বিষয়। সো আমরা কি করব একটু খেয়াল করুন। এখানে আমরা যদি যাই অল প্রোডাক্টস এর ভিতরে, অল প্রোডাক্টসে আমরা কি করতেছি, এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমরা কিন্তু আর্গুমেন্ট আকারে এখানে এই ডাটাগুলোকে পাস করতেছি, আর্গুমেন্ট আকারে পাস করতেছি। সো আমরা আর্গুমেন্ট না করে এইখানে আমরা আরেকটা প্রোভাইডার দিয়ে দিব। এই প্রোভাইডারটা শুধুমাত্র এই সিঙ্গেল প্রোডাক্টের জন্য। বুঝতে পেরেছেন? আমরা কি করব, এই প্রোডাক্টের আর্গুমেন্টের মাধ্যমে এই ডাটাগুলোকে না পাস করে আমরা এই সিঙ্গেল মানে প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা এটার ভিতরে আমরা কিভাবে পাস করব, আমরা এখানে আরেকটা প্রোভাইডার দিব, মানে এখানে আরেকটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করব, যে স্টেটের ভিতরে আমাদের কি সেন্ড করব, প্রত্যেকটা প্রোডাক্ট এক কথা আমাদের যদি প্রোডাক্টে যাই, সিঙ্গেল প্রোডাক্টের কিরকম সাইজ, এই যে মডেলের ভিতরে এই প্রোডাক্টটাকে আমরা সেন্ড করে দিব, এই প্রোডাক্টের ডাটাটাকে। সো এইখানে সেন্ড করার ক্ষেত্রে এখানে ওকে এটাকে আমরা কি করতে হবে, উইথ চেঞ্জ নোটিফায়ার দিতে হবে, উইথ চেঞ্জ নোটিফায়ার দিতে হবে। এখানে আমাদের প্রোডাক্টের ডাটাটা কি, আমরা প্রোডাক্ট সেখানে নোটিফায়ার উইথ চেঞ্জ নোটিফায়ার দিলাম। তারপরে আমরা এখানে কি করব, একটা ভয়েড নেব, আমরা কোনো ডাটা সেন্ড করব না, তাই আমরা দিব হচ্ছে টগল ফেভারিট। টগল ফেভারিট কি কোনটাকে করবে, স্ট্রিং আইডিটা নিবে। এখানে আইডির দরকার নেই, কিছুই দরকার নেই, যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এটা আমরা সেন্ড করতেছি। সো আমরা এখানে দিচ্ছি ইজ ফেভারিট, আমাদের যে ইজ ফেভারিটটা রয়েছে এটা ইকুয়াল টু নট ইজ ফেভারিট, এর মানে ফেভারিটে যা থাকবে তার বিপরীত হয়ে যাবে। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি নোটিফাই লিসেনার। সো এখানে আমরা কি করছি, আপনারা একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন। আমরা প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টকে আমরা একটা গ্লোবাল স্টেটে পরিণত করে ফেলেছি। আর এই গ্লোবাল মানে স্টেটে পরিণত করেছি, এটা গ্লোবালি স্টেট না, এটা হচ্ছে শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য স্টেট। আমরা কাজ করলে বুঝতে পারবেন। আমরা যেহেতু সরাসরি এই বাটনটাকে চেঞ্জ করতে পারি না, এই ফেভারিটের টুটাকে ফলস করতে পারি না, তাই সিঙ্গেল প্রোডাক্টের মাধ্যমে এরকম ভাবে করতে হবে। তো আমরা অল প্রোডাক্টসে যাই, এখানে আমরা এইভাবে এটাকে না সেন্ড করে এটাকে কেটে দিই। এখানে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, এটাকে আমরা এখানে কাট করে এখানে আমরা দিচ্ছি কি, এখানে বিল্ডের ভিতরে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার দিয়ে দিলাম। প্রোভাইডার ভিতরে কি নেই আমরা জানি, চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ফার্স্ট অফ অল চাইল্ড কি নেবে, চাইল্ড দাও আমাদের প্রোডাক্টটা। আর হচ্ছে লোকে ক্রিয়েটের ভিতরে আমরা কি করব, মানে কি আমরা সেন্ড করতে চাচ্ছি, সিটিএক্স আমরা দিব হচ্ছে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের ইন্ডেক্স নাম্বার আই। সো আমরা এখানে আইএনডি প্রোডাক্টটা এখানে গ্লোবালি ভাবে এক কথা স্টেট ওয়াইজ এটাকে সেন্ড করে দিলাম। আরেকটা নিয়ম আছে আমাদের এই প্রোডাক্টটা গ্লোবালি সেন্ড করার জন্য, আমরা চাইলে এখানে প্রোভাইডার ডট ভ্যালু এভাবে দিতে পারি, আর এখানে ক্রিয়েটের জায়গায় হবে ভ্যালু, আর হচ্ছে এখানে এটা সরাসরি আমরা এভাবে দিয়ে দিতে পারি। এই নিয়মটা দেখেছেন, এটা কত সহজ, এভাবে কত সহজে আমরা এই ডাটাটাকে সেন্ড করে দিতে পারি। এখানে একটু খেয়াল করুন, মানে এখানে আমরা আরেকটা স্টেট ক্রিয়েট করছি, যে স্টেটটা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ডট ভ্যালুর মাধ্যমে দিলে, আর এখানে কনটেক্সট একটা ফাংশন লিখতে হবে না, সরাসরি ভ্যালু ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট আই দিয়ে দিব। আর চাইল্ড হচ্ছিল যেখানে আমরা সেন্ড করতে চাচ্ছি এটা সিঙ্গেল প্রোডাক্ট। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদিও আমাদের স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই ভ্যালু বিষয়টা বুঝাইনি। সো আমরা কি করছি, এই সিঙ্গেল প্রোডাক্টটাকে, এই যে প্রোডাক্ট ডট আই বলতে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট বোঝায়, সিঙ্গেল প্রোডাক্টটাকে আমরা কি করছি, এইখানে এই সিঙ্গেল প্রোডাক্ট নামক যেটার ভিতর সেন্ড করে দিচ্ছি। সেটা কিভাবে এখন আবার আমরা ধরতে পারি, সেখানেতে আর্গুমেন্ট অনেক কিছু রয়েছে, এগুলো আমাদের কিচ্ছু দরকার নেই। এটা কেটে দিলাম। এই কনটেক্সটের ভিতরে আমরা ফাইনাল প্রোডাক্ট প্রোডাক্ট নামক একটা ভেরিয়েবল নিয়ে আমরা এখানে দিচ্ছি
প্রোভাইডার ডট অফ কন্টেক্সট, এখানে আমরা কি ধরবো, আচ্ছা সিঙ্গেল প্রোডাক্ট এই যে দিয়ে দিলাম। আর আমরা তো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট এখানে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারে কনভার্ট করে ফেলেছি। সো এটা একদম আমরা ফাইনাল করি, তারপরে আপনাদেরকে আরো ক্লিয়ারলি এটা বুঝাবো। সো এখানে আমরা এখানে কনটেক্সট, এখানে লিসেন এখানে থাকতে হবে। সো এখানে প্রোডাক্টে আমরা কি করব, এখানে হবে প্রোডাক্ট ডট টাইটেল, প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা জিনিস একটা প্রোডাক্ট হয়ে যাবে। প্রাইস কি হবে, প্রোডাক্ট ডট প্রাইস। তারপরে আর কি কি, এখানে ইমেজ ইউআরএল, প্রোডাক্ট ডট ইমেজ ইউআরএল। তারপরে হচ্ছে আমাদের আর্গুমেন্টের যে আইডিটা সেন্ড করেছি সেটা প্রোডাক্টস ডট আইটি হবে। তারপর এখানে আমরা একটা আমাদের যে ফেভারিট বাটন, এখানে আমরা চেক করব যে প্রোডাক্টস ডট ইজ ফেভারিট যদি হয়, ইজ ফেভারিট যদি হয় তাহলে কি দেখাবে, তাহলে অনলি ফেভারিটটা দেখাবে, ফেভারিট ফিল দেখাবে। আর না হয় কি দেখাবে, আমাদের ফেভারিটের বর্ডারটা দেখাবে। সো এখানে আমরা দিলাম কন্ডিশন। সো এখানে যেহেতু আইকন বাটন আমরা পরে চেঞ্জ করছি, দেখি আমাদের সব ঠিক আছে কিনা। এখানে সব উল্টাপাল্টা দেখাচ্ছে। সো আমরা একটা রিফ্রেশ দিই। সো আমার এখানে একটা এরর দেখাচ্ছে, আপনারা যদি আমার সাথে সাথে করে থাকেন তাহলে আপনাদেরও দেখাবে। সো এখানে দিতে হবে, এখানে আমাদের এই ফেভারিটটাকে আমাদের যে প্রোডাক্ট এটার ভিতরে আমরা অ্যাডই করিনি। সো এখানে আমরা দিব দিস ডট ইজ ফেভারিট ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি ফলস। তো আমরা সেভ করলাম। এবার যদি আমরা যাই একটা হট রেজিস্টার দিয়ে, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। এখন যদি আমরা ক্লিক করি, সেই যে প্রোডাক্ট ডিটেলসও দেখাচ্ছে। সেখানে হচ্ছেটা কি, আপনারা আবার একটু বলি, যেখানে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার আমরা আগে থেকে চিনি। সো ডট ভ্যালু, এক কথা আমরা এই চেঞ্জ নোটিফায়ার যে প্রোভাইডারটা রয়েছে এইভাবে ডট ভ্যালু যে স্টাইল, এই স্টাইলে আমরা আমাদের মাদার কম্পোনেন্ট মানে একদম আমরা হেডের ভিতরে ইউজ করতে পারবো না, এখানে ইউজ করতে পারবো না, এটা রিকমেন্ডেড নয়। এটা হচ্ছে মেন বিষয়, তাই আমি এটা আগে দেখাইনি। এটা হচ্ছে আমাদের ভিতরে মানে একটা, এটা হচ্ছে আমাদের মনে করুন এটা এই সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, এই সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে অল প্রোডাক্টস হচ্ছে এটার মাদার আর সিঙ্গেল প্রোডাক্টস হচ্ছে চাইল্ড, এরকম ধরতে পারি আমরা। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ইউজ করতে পারবো চেঞ্জ নোটিফায়ার ডট ভ্যালু। সেটা সুবিধাটা কি, এটা করলে তো এখানে একটা আমরা যে এতক্ষণ যে একটা কি করেছিলাম, এখানে আমরা দেখুন ক্রিয়েট, তারপর একটা ফাংশন, একটু শুধুমাত্র এইটুকুই ডিভাইস কম, যে ক্রিয়েট আর ক্রিয়েটের জায়গায় হচ্ছে এখানে কোথায় ভ্যালু আর অনলি প্রোডাক্ট যেটা সেন্ড করবো ওটা এখানে দিয়ে দিব, শেষ এটুকুই। সো আমরা কি করলাম, আমরা সিঙ্গেল প্রোডাক্ট এখানে সেন্ড করে দিলাম সিঙ্গেল প্রোডাক্ট পেজের ভিতরে। এখন আমাদের সবকিছু চলতেছে। এখন আমরা কি চাই, আমরা চাই হচ্ছে আইকন বাটন, এখানে অন প্রেস, এখানে আমরা কি করলে অন ক্লিক করলে, সো আমরা এটা ধরি কোথায়, প্রোডাক্ট, এটাকে প্রোডাক্টস ডট টগল ফেভারিট, এটা জাস্ট এখানে কল করে দিব। সো এখানে টগল ফেভারিট এটা আমরা কল করে দিব। আশা করি এখন টগল ফেভারিট করলে কি হবে, এখানে ক্লিক করার সাথে সাথে টগল ফেভারিট বলতে এখানে কি বোঝাচ্ছে, এটা যদি ট্রু থাকে তাহলে এটা ফলস হয়ে যাবে, ফলস থাকলে ট্রু হয়ে যাবে। আর এটার উপর ভিত্তি করে এখানে কি হবে, যদি ট্রু থাকে তাহলে ফেভারিট বাটনটা ফুল একটা কালার দেখাবে। এখানে যদি আমরা কার্সরটা রাখি, দেখাচ্ছে না, এখানে আমরা ফুল, এই যে দেখুন উপরে দেখাচ্ছে একটা ফুল হার্ট দেখাবে। আর যদি ফলস থাকে, এখানে এটা কিন্তু একটা কন্ডিশন, আপনারা এক লাইনে কিভাবে কন্ডিশন দিতে হয় আপনারা এটা মনে হয় জানেন, যে এখানে চেক করছি ইফ প্রোডাক্ট ডট ইজ ফেভারিট, যদি প্রোডাক্ট ফেভারিট হয়, ট্রু হয়, তাহলে এটা দেখাও, আর যদি ফলস হয় তাহলে আইকনস ডট ফেভারিট ডট বর্ডার এটা দেখাও। সো আমরা দেখি এটা কাজ করতেছি না, আমরা প্রোডাক্ট ডিটেলসে গেলাম, ক্লিক করি, এই যে দেখুন এটা ফিল হয়ে গেছে, কত সহজে আমরা এটাকে ফিল করে ফেলতে পারলাম। তারপর আবার যদি এখানে ক্লিক করি, এটা ফিল হয়ে যাচ্ছে, এটা ফিল হয়ে গেছে, এটা ফিল হয়ে গেছে, আবার ক্লিক করে এটা ফিল, আবার ক্লিক করলে এটা আনফিল। সো এখন যদি আমরা এখানে দেখুন লিসেন করছি, এখন যদি আমরা এখানে লিসেন ফলস দিই, লিসেন ফলস দিয়ে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা ক্লিক করি, এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন এখন আর ক্লিক করার ফলেও
এটা এখানে আর ফিল হচ্ছে না, আমি কিন্তু ক্লিক করতেছি। সো এটা ভিতরে ভিতরে কিন্তু এটা একবার ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের এখানে শো করতেছে না। কারণ হচ্ছে আমরা এখানে আমাদের ওই চেঞ্জ নোটিফায়ারের যে প্রত্যেকটা চেঞ্জের সাথে সাথে যে একটা নোটিফাই হয় সেটা আমরা এখানে ফলস করে দিয়েছি। সো আমরা সেভ করলাম, এখন আবার একটা রিফ্রেশ দিয়ে আমরা দেখি সব ঠিক আছে কিনা। সো আমরা কি করতে পারলাম, আমরা প্রোডাক্টটা কত সুন্দরভাবে ফেভারিট আমরা করতে পারলাম। সো এটা এখানে কিভাবে করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ভ্যালু, এই ভ্যালুর মাধ্যমে এখানে আরেকটা চেঞ্জ নোটিফায়ার মাধ্যমে এখান দিয়ে আমরা ভ্যালুটা সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে যেহেতু আমরা পুরোটা সেন্ড করে দিচ্ছি, সো এটার ভিতরে আমরা আমাদের যে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট এটাকে আমরা কনভার্ট করে ফেলেছি উইথ চেঞ্জ নোটিফায়ার। তারপরে এটার ভিতরে আমরা একটা ফাংশন লিখে দিচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে টগল এখানে যে ক্লিক করে তাহলে যার যে ইজ ফেভারিটটা রয়েছে সেই ফেভারিটটাকে নট ইকুয়াল টু ইজ ফেভারিট হয়ে যাবে। সো এটুকু আপনাদের ক্লিয়ার। সো এটুকু ক্লিয়ার। সো এখন আমরা কি করব, এই ফেভারিটের উপরে ভিত্তি করে আমরা এখানে একটা ফিল্টার দিব। সো আসুন আমরা হোম পেজে যাই। আগে তো আমরা ফিল্টারে সবকিছু লিখি, পরে এটা ফাংশন অ্যাড করব। আগে একটু ডিজাইন করি। এখানে আমরা হোম পেজে চলে আসলাম, হোম স্ক্রিন। তো আমরা চলে আসলাম আমাদের হোম পেজে। হোম পেজের ভিতরে আমরা আমাদের যে টাইটেল অ্যাপ বারের ভিতরে আমরা যেহেতু বাটনটা দিব, অ্যাপ বারের ভিতরে আমরা এখানে কি দিচ্ছি, অ্যাকশনস। অ্যাকশনের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পপ আপ মেনু বাটন। পপ আপ মেনু বাটন, পপ আপ মেনু বাটন একটা হচ্ছে আইটেম বিল্ডার। পপ আপ মেনু বাটন আইটেম বিল্ডার, এটা হচ্ছে মেইন জিনিস আইটেম বিল্ডার। সো আইটেম বিল্ডার আমরা দিই, আইটেম বিল্ডার কনটেক্সট আমরা এখানে দিয়ে দিচ্ছি আইটেম বিল্ডারের ভিতরে আমরা এখানে দুইটা আইটেম দিয়ে দিই। আমরা দুইটা এখানে আইটেম দিব। আর এখানে আইটেম বিল্ডার আর হচ্ছে লগা আমাদের আইকন। আইকন আগে আমরা আইকনটা দিই, তাহলে আপনারা দেখবেন আইকনস ডট মোর দিয়ে দিই। মোর এটা যদি দেই কি হয় আমরা একটু দেখি। এখানে দেখুন এরকম একটা বাটন আসতেছে। সো আমরা এখানে চাচ্ছি 3টা ডট দিতে। সেক্ষেত্রে আমাদের আরেকটা বাটন রয়েছে মোর ভার্টিক্যাল, মোর ভার্ট। সো এটা যদি আমরা দিয়ে সেভ করি, এই যে দেখুন এই বাটনটা চলে এসেছে, যদি এখানে ক্লিকে কিছুই হচ্ছে না। সো এখন আমরা কি করতে পারি, এখানে দুইটা আইটেম দিতে পারি, পপ আপ মেনু আইটেম। পপ আপ মেনু আইটেম, আইটেমের চাইল্ড থাকবে, চাইল্ডের ভিতরে আমরা টেক্সট দিয়ে দিচ্ছি। চাইল্ডে টেক্সটের ভিতরে আমরা ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি অল প্রোডাক্টস। আর একটা এটার ভ্যালু দিতে হবে, প্রত্যেকটা ইউনিক, যেহেতু একটা ইউনিক হিসাবে ভ্যালু দিতে হবে। আমরা ভ্যালু মনে করেন এটা দিয়ে দিলাম 0। সেভ করলাম আমরা। তারপরে এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এখানে আমরা কি দিব, অনলি ফেভারিটস দিয়ে দিই, অনলি ফেভারিটস। আর এটার ভ্যালু ইউনিক ভ্যালু যেহেতু বললাম, এটা দিয়ে দিলাম 1। সো এখন আমরা দুইটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে, অল প্রোডাক্টস আর ফেভারিট। সেটি ক্লিকের উপর ভিত্তি করে আমরা এখানে এই ডাটাটা চেঞ্জ করব। সো আমরা এখানে কি করতে হবে, এখানে আমাদের পপ আপ মেনু বাটনের ভিতরে আমরা অন সিলেক্ট আমরা দিব, অন সিলেক্ট। এখানে আমাদের নেবে কি ইন্টিজার, এটা ভ্যালুটা যেহেতু ইন্টিজার দিয়েছি, ইন্টিজার এখানে আমরা দিয়ে দিই। সো এই ভ্যালুটাকে আমরা কি হিসাবে ধরলাম, সো আমরা দিচ্ছি ইফ কি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, এখানে প্রিন্ট দিয়ে দিই আমরা। প্রিন্ট এখানে কি করবে আমাদের, 0 মানে কি অল প্রোডাক্টস। সো এখানে আমরা এটা প্রিন্ট করে দিই অল প্রোডাক্টস, এটা স্ট্রিং। আর এখানে আমরা দিয়ে দিই এলস দিয়ে দিই সরাসরি, আমরা এখানে প্রিন্ট করে দিই
প্রিন্ট আমরা কি করে দিব ফেভারিটস। তো সেভ করলাম। আমরা আমাদের ডিবাগ কনসোল মোড এখানে ওপেন করি। আমরা যদি এখন যাই, এখন আমরা যদি অল প্রোডাক্টসে ক্লিক করি, এই যে দেখুন এখানে দেখাচ্ছে অল প্রোডাক্টস। আমরা যদি ফেভারিটে ক্লিক করি, এই যে দেখুন এখানে দেখাচ্ছে ফেভারিট। সো এটার উপর ভিত্তি করে এখন আমরা কি করব, এখানে আমাদের এই যে এখানে ডাটা সেন্ড করব। সো এটা কি আমরা কি করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের ডাটাগুলো শো হচ্ছে কোথা থেকে, আমাদের ডাটাগুলো শো হচ্ছে কিন্তু অল প্রোডাক্টস এর ভিতর থেকে, অল প্রোডাক্টস থেকে। কারণ অল প্রোডাক্টস এর ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আসতেছে। আর অল প্রোডাক্টস গুলো কোথা থেকে আসতেছে, আর এই প্রোডাক্টগুলো আসতেছে আমাদের গ্লোবাল স্টেট থেকে। সো আমাদের প্রোডাক্ট স্টেটে যাই আমরা, এখানে আমরা প্রোডাক্টস, এখানে আমরা একটা লিস্ট দিব, লিস্ট অফ প্রোডাক্টস, আমরা দিব অনলি ফেভারিটস, অনলি ফেভারিটস নামক একটা ফাংশন নিয়ে করলাম। আর এটা গেটার, অনলি গেট করবে। এখানে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন লিস্ট করব। আমরা কি রিটার্ন করব, স্ল্যাশ প্রোডাক্ট ডট হোয়ার element dot is favorite is equal to এখানে এটা সরাসরি দিয়ে দিলে হবে মনে হয়, নাকি হচ্ছে না এখানে। সো element dot is favorite is equal to যদি ট্রু হয়, সো এখানে আমরা কি করব, elements dot first, না এখানে ফার্স্ট না, আমাদের where elements dot is favorite, এখানে ট্রুটা দেওয়ার প্রয়োজন নেই। আমরা একটু দেখি, এখানে আমরা ডট টু লিস্ট করে দিব। এক কথা আমাদের পুরো এখানে ডাটাটাকে লিস্টে রূপান্তর করলাম। সো ইজ ফেভারিট বলতে বোঝায় যে যদি ফেভারিট ইজ ইকুয়াল টু ট্রু হয়। সো আমরা কি করছি, আমাদের সবগুলো প্রোডাক্টস থেকে যে প্রোডাক্টসগুলোর ফেভারিট ইজ ইকুয়াল টু ট্রু, সেই প্রোডাক্টগুলোকে আমরা একটা লিস্টের ভিতরে রাখছি, যে লিস্টের নাম দিচ্ছি আমরা অনলি ফেভারিটস। এটা অনলি গেটার, এটা কোনো কিছুর উপর ভিত্তি করে না, এটা জাস্ট এই ফাংশনটা কল করলে এই ডাটাগুলো আমরা ধরতে পারবো। সো এখন আমরা কি করব, ফেভারিটস। সো এখন আমরা যাই কোথায়, আমাদের অল প্রোডাক্টস হোম পেজে। সো আমরা চাচ্ছি না যে এখানে আমাদের কিছু করতে, যেহেতু আমাদের সবকিছু শো হচ্ছে অল প্রোডাক্টস থেকে, অল প্রোডাক্টস থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টের ডাটাগুলো ধরছি। তো আমাদের চেঞ্জ করলে করতে হবে কোথায়, এইখানে। আমাদের হোমে কিছুই করতে পারবো না এখান থেকে, হোম থেকে তো এখানে আমরা প্রোডাক্টগুলোকে আমরা কন্ট্রোল করতেছি না। সো এখান থেকে নিশ্চয় আমাদের কিছু একটা সিগন্যাল সেন্ড করতে হবে যে কোন সময় কোনটা সেট করবে। সো আমরা এটাকে স্টেটলেসে আর করা যাবে না, স্টেটফুল উইজেটে রূপান্তর করতে হবে। সো আমরা এটাকে স্টেটফুলে রূপান্তর করি, স্টেটফুল হয়ে গেল। সো এখানে আমাদের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যে বুলিয়ান ইজ ফেভারিট, না অনলি ফেভারিট অনলি হচ্ছে ডিফল্ট থাকবে ফলস। তো আমরা এই ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করব এখানের কন্ডিশনের উপর ভিত্তি করে। আর এখানে যেহেতু আমাদের এটা স্যাটিসফাইড করতে হবে, আচ্ছা আমরা আগে সর্বোচ্চ এটা করি। অল প্রোডাক্টস এর ক্ষেত্রে এটা কি থাকবে, ফেভারিটস ইজ ইকুয়াল টু ফলস, ফলসই থাকবে, ফলস থাকবে। আর হচ্ছে আর ফেভারিটস এর ক্ষেত্রে এটা কি হবে, ইজ ইকুয়াল টু ট্রু হবে, এটা দিয়ে দিলাম। আর ডিফল্ট থাকলো ফলস, ফলস মানে সব দেখাবে। সো এই ভ্যালুটাকে আমরা পাঠিয়ে দিব আমাদের অল স্টেটের মাঝখানে, অল স্টেট এটা আমরা পাঠিয়ে দিলাম। এখন তো আমাদের অল স্টেটে যেহেতু এখানে পাঠালাম, তো অল স্টেটকে ধরতে হবে। সো অল স্টেটে একটা আমরা কনস্ট্রাক্টর ইনস্টল করি, এখানে আমরা একটা ফাইনাল বুল ফেভারিট অনলি, এটা একটা আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, অল প্রোডাক্টস আমরা করে দিই দিস ডট ফেভারিট।
সো আমরা ফেভারিট ভ্যালুর ভেরিয়েবলের ভিতরে আমাদের ফেভারিটের ট্রু না ফলস ওটা আমরা কিন্তু এখানে ধরে ফেলছি। সো এখানে আমরা কি করছি, আমরা আমাদের হোমের ভিতরে একটা অপশন নিলাম, অপশনের উপর দুইটা বাটন দিলাম, সেই বাটনের উপর ভিত্তি করে একটা ভেরিয়েবল নিলাম যে ফেভারিট অনলি, সেই ভেরিয়েবলের আমরা ডাটাটা চেঞ্জ করছি বারে বারে এই বাটনের ক্লিকের উপর ভিত্তি করে। সো আমরা কি করছি, ফেভারিট অনলি ট্রু করে দিচ্ছি কোন সময়, যদি ফেভারিট বাটনে আমরা ক্লিক করি। এখানে ফেভারিটসে ক্লিক করলে আমাদের এই ফেভারিট অনলি ট্রু হয়ে যাবে, আর ট্রুটা এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের অল প্রোডাক্টসে যাবে এখানে। সো এখানে আমরা অল প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন দিব, ফেভারিটস অনলি, এই যে উপরের ফেভারিটস অনলি এটা যদি ট্রু হয় তাহলে শুধু ফেভারিট অনলি, এটা মানে ট্রু। যদি ট্রু হয় তার মানে কি শুধু ফেভারিট গুলো দেখাবে, আর যদি ফলস হয় তাহলে অল প্রোডাক্টস দেখাবে। এখানে আমরা কি করতে পারি, প্রোডাক্টস provider dot of context সো এটাকে আমরা এইভাবে না করে আমরা এখানে আরেকটা ভেরিয়েবলের ভিতরে অফ কনটেক্সট লিসেন এসব কিছু নিয়ে নিই। এই পুরো ভেরিয়েবলটাকে কন্ট্রোল এক দিয়ে কাট করে নিচ্ছি। এখানে আমরা উপরে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি ফাইনাল, এখানে আমরা এই প্রোডাক্ট এটা কেটে দিচ্ছি। সো এটার নাম দিচ্ছি আমরা কি, প্রোডাক্ট প্রড প্রড আমরা দিয়ে দিই, প্রড ডাটা, এটা আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা কি করব, যদি ফেভারিট ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে কি হবে, এইখানে প্রড ডাটা ডট অনলি ফেভারিটস এটা ডাটাগুলো নিয়ে আসবে, আর যদি ফলস হয় তাহলে এখানে কি করবে, প্রড ডাটা ডট প্রোডাক্টস সবগুলো প্রোডাক্টস নিয়ে আসবে। শেষ। আশা করি আমাদের হয়ে গেছে। আমরা এই বিষয়ে আবার কথা বলবো। আমরা যদি এখানে দেখুন শুধুমাত্র এখানে এখন যদি আমরা চেঞ্জ করি অল প্রোডাক্টস, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না, সবকিছু তো আমরা করলামই, তারপরও কেন হচ্ছে না। আমরা জানি এখানে এই যেখানে চেঞ্জ করতেছি প্রোডাক্ট ফেভারিটের ডাটাটা ভ্যালুটাকে, সেই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না এক কথা। সেখানে চেঞ্জ করার জন্য আমরা জানি যে স্টেটলেস উইজেটে, স্টেটফুল উইজেটে সেট স্টেট আমাদের দিতে হয়, যে প্রত্যেকটা এই কন্ডিশনের উপর এখানে চেঞ্জ হলে এটা সেট স্টেট হবে, মানে এই পেজটা রিলোড হবে এবং এই ডাটাটা ওইখানে সেন্ড হবে। সো এই কন্ডিশনটাকে আমরা দিয়ে দিচ্ছি সেট স্টেটের ভিতরে, সেভ করলাম। এখন যদি আমরা দিই অল প্রোডাক্টস, আর এখানে ফেভারিট আমরা 3টা করা আছে ফেভারিটস, তো এখন দেখুন ফেভারিটটাকে দেখাচ্ছে। সো আমরা ফেভারিট জিনিসটা অনেক সুন্দরভাবে করে ফেলতে পারলাম। এখানে আপনাদের না বোঝার যদি কোনো একটা বিষয় থাকে সেটা হতে পারে হচ্ছে অল প্রোডাক্টস থেকে আমরা এখানে কিভাবে চেঞ্জ নোটিফায়ার মাধ্যমে এখানে এটা পাঠালাম। এটা তো বললামই আমি যে আমরা আমাদের যেই প্রোডাক্টস যেটা রয়েছে আমাদের মডেলস, আমাদের স্টেট, এটা যেরকম একটা ফাইল প্রোডাক্ট স্টেট উইথ চেঞ্জ নোটিফায়ার, এটা একটা যেরকম ফাইল করেছি, একটা ক্লাস তৈরি করেছি, আমাদের সিঙ্গেল প্রোডাক্টটাকেও আমরা এরকম একটা করে ফেলেছি উইথ চেঞ্জ নোটিফায়ার। এটাকে আমরা অল প্রোডাক্টস এর থেকে আমরা এখানে বললাম আরেকটা নিয়ম যে চেঞ্জ নোটিফায়ার ডট ভ্যালু, এটা হচ্ছে ভিতর দিয়ে যদি আমরা, এটা যেহেতু গ্লোবাল স্টেট না, এটা একটা ভিতরে এক স্টেট থেকে একটা উইজেট থেকে আরেকটা উইজেটে আমরা ডাটা সেন্ড করব, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এক কথা গ্লোবালি আমরা এই ভ্যালুটা ইউজ করতে পারবো না। এখানে চেঞ্জ নোটিফায়ার ডট ভ্যালুর মাধ্যমে আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু কোনটা, প্রোডাক্টস ডট আইডি, আর প্রোডাক্টস কোনটা, আমরা প্রোডাক্টস এখানে গ্লোবাল স্টেট থেকে সিঙ্গেল প্রোডাক্টস এখানে ধরে ফেললাম। সিঙ্গেল প্রোডাক্ট বলতে সবগুলো প্রোডাক্টস, এখান থেকে আইডির উপর ভিত্তি করে, ইন্ডেক্সের উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রোডাক্টস আমরা ভ্যালু আকারে সিঙ্গেল প্রোডাক্টসের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। তো সিঙ্গেল প্রোডাক্টসে আমরা যাচ্ছি, সিঙ্গেল প্রোডাক্টসে গিয়ে আমরা প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোভাইডার ডট অফ কন্টেক্সট ডট, এখানে আমরা প্রোডাক্টটাকে ধরে ফেলতে পারছি এবং প্রোডাক্ট ডট টাইটেল প্রত্যেকটা এখানে দিতে পারছি। তো সেখানে যেহেতু ধরতে পারছি, তো প্রোডাক্টের ভিতরে আমাদের যেই টগল ফেভারিট এই ফাংশনটাকে আমরা ধরে ফেললাম। এই ফাংশনটা বলতে বোঝায় প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা ফাংশন। সো এই প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ফাংশনটাকে এখানে আমরা চেঞ্জ করছি অন ক্লিকের উপর ভিত্তি করে। অন ক্লিকের উপর ভিত্তি করে টগল ফেভারিট, অর্থাৎ টগল ফেভারিট ফাংশনটাকে জাস্ট কল করে দিচ্ছি, আর যা করা সেই করবে। সে কি করতেছে, ইস ফেভারিট যদি ট্রু থাকে তাহলে নট ইস ফেভারিট, মানে ফলস করে দিচ্ছে, ফলস থাকলে ট্রু করে দিবে।
শেষ। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কি করলাম আমরা, এই যে এখানে এই বাটনে ক্লিকে এটা আমরা ক্লিয়ার করলাম। তারপরে আমরা আবার কি করছি যে এই কন্ডিশন দিচ্ছি, এখানে কন্ডিশনের উপর ভিত্তি করে এখানে প্রোডাক্টগুলো শো হচ্ছে। সো আমরা যাচ্ছি হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আমরা পপ অ্যাকশন, অ্যাকশনের ভিতরে অ্যাকশন বলতে ডান দিকে যত বাটন ইউজ করব সেগুলো এখানে অ্যাকশন হিসেবে অ্যাকশনের মাধ্যমে করতে পারি। সো পপ আপ মেনু বাটন, আমাদের উইজেট একটা রয়েছে পপ আপ মেনু বাটন নামে, আমার ফ্লাটারের বিল্ট ইন। সো পপ আপ মেনু বাটন নামে একটা উইজেটটা কল করে নিলাম। অন সিলেকশন, এটা পরের বিষয়। আগে আমরা দুইটা অপশন দিলাম এখানে, আইটেম বিল্ডার লিস্ট নিতেছে, সে পপ আপ মেনু আইটেম দুইটা লিস্ট নিল এখানে, দুইটা লিস্টের ভিতরে দুইটা ডাটা নিল। আইটেমের আমরা একটা নাম দিলাম অল প্রোডাক্ট এবং একটা ইউনিক ভ্যালু দিলাম। এখানে যতটা আমরা দিই না কেন প্রত্যেকটা একটা ইউনিক ভ্যালু আমরা নিয়ে নিলাম। সেখানে ভ্যালু দিয়ে দিলাম 0, এটা ভ্যালু দিয়ে দিলাম 1। সেই ভ্যালুর উপর ভিত্তি করে অন সিলেক্টে আমরা কি হিসাবে নিচ্ছি, কি বলতে শুধু ভ্যালুটাকে ধরছে সে। সো কি যদি ইজ ইকুয়াল টু 0 হয়, 0 মানে কি, 0 মানে অল প্রোডাক্টস। সো এখানে দেখাচ্ছে অল প্রোডাক্টস, ফেভারিট ইজ ইকুয়াল টু ফলস করে দিচ্ছি। আর ফেভারিট যদি হয় 1, ভ্যালু যদি 1 হয় তাহলে ফেভারিট ইজ ইকুয়াল টু ট্রু করে দিচ্ছি, ফেভারিট অনলি ইজ ইকুয়াল টু ট্রু করে দিচ্ছি। আর এই ডাটাটা চেঞ্জ যেহেতু হয় সাথে সাথে, তার জন্য আমরা স্ট্যাটিস্টিকের ভিতরে এই ভ্যালুটা, এই কন্ডিশনটা আমরা চেক করছি। সো স্ট্যাটিস্টিকের ভ্যালুটাকে আমরা এখানে অল প্রোডাক্টস এর ভিতরে এটা সেন্ড করে দিচ্ছি, অল প্রোডাক্টস এর ভিতরে। সো অল প্রোডাক্টস এর ভিতরে এটাকে আমরা ট্রু না ফলস এই ডাটাটা সেন্ড করে দিচ্ছি। তো অল প্রোডাক্টের ভিতরে যাচ্ছে, আমরা এখানে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে এখানে বুলিয়ান ডাটাটাকে ধরে ফেললাম। সো এটার উপর ভিত্তি করে এই যে এখানে প্রোডাক্ট ফেভারিট অনলি, এটা যদি ট্রু হয় তাহলে প্রোডাক্ট মানে প্রোভাইডার ডট অফ কন্টেক্সট প্রোডাক্ট লিস্টেড ডট কন্টেক্সট লিসেন ফলস, মানে এক কথা গ্লোবাল লিস্টেড ডট অনলি ফেভারিটস গুলো দেখাবে। আর যদি ফলস হয় তাহলে শুধুমাত্র প্রোডাক্ট গুলো দেখাবে, এক কথা সবগুলো প্রোডাক্ট দেখাবে। সো এই বিষয়ে আপনারা ক্লিয়ার। আর আমি বললামই এই কোডগুলো আমি আমার লিঙ্কে ডিসক্রিপশন সোর্স কোড নামে একটা লিঙ্কের মাধ্যমে দিয়ে দিব। সো আপনারা এখানে ঢুকে এখানে ভিডিওর নাম্বার, পার্ট নাম্বার এগুলো দেখে ক্লিক করে আপনারা এগুলো দেখতে পারেন। সো এখন এ পর্যন্তই, সো আজ এ পর্যন্তই, এই ভিডিওতে এ পর্যন্তই। তারপরে আমরা আমাদের যে কার্ট, আপনার এখানে যে কার্টের অপশনটা রয়েছে, পরের ভিডিওতে আমরা কার্ট নিয়ে কথা বলবো। কার্টে ডাটা অ্যাড করা, কার্টে ডাটা রিমুভ করা, এই বিষয়ে আমরা পরের ভিডিওতে দেখব। তো আমার সাথেই থাকুন। আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই।